9 বছরের নিষ্পাপ শিশুর জন্য সমাজ কতটা নিষ্ঠুর হতে পারে? মাদ্রাসার ছোট্ট ছাত্রীটি জানত না সেদিন তার জন্য কি বিভীষিকা অপেক্ষা করছিল। নিষ্পাপ শৈশব ছিঁড়ে টুকরো টুকরো করে দিল এক নরপিশাচ। আর অপরাধীকে বাঁচাতে সে ভয়ঙ্কর অন্যায়ের বিচার আবার টাকার অঙ্কে মেপে দিল গ্রামের মোড়লরা। 1.5 লাখ টাকা রফা দফায় যেন কেড়ে নেওয়া হয় শিশুর বেঁচে থাকার স্বাভাবিক অধিকার। গত 17 ফেব্রুয়ারি টাঙ্গাইলের মির্জাপুরের একটি শিশু নানির বাড়ি বেড়াতে গেলে তাকে একা পেয়ে ধর্ষণ করে সিএনজি চালক ফিরোজ। শিশুটিকে জোরপূর্বক টয়লেটের ভেতরে আটকে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটায়। এই দৃশ্যের ভিডিও ধারণ করে রাখে। জানাজানি হলে গ্রাম্য সালিশে 1.5 লাখ টাকার বিনিময়ে পরিবারকে মামলা না করতে চাপে রাখা হয়। এতে স্থানীয়রা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এর সাথে যারা জড়িত, ধর্ষক সহ যারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এই এলাকাবাসীর পক্ষ থেকে। আমরা এই দর্শকদের ফাঁসি চাই এবং এই দর্শকের বিচার যারা করেছেন, আমরা শুনতে পেলাম 1.5 লক্ষ টাকা সেখানে বিচারের নাকি একটা ফয়সালা হয়েছে মেয়ের মার সাথে। এখানে কে কে বিচার করেছেন তাদের সহ এই দর্শকের সবার আমরা উপযুক্ত বিচার চাই। পরে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয় এবং 8 মার্চ রাতে শিশুটির মা অভিযুক্ত সিএনজি চালক ও সালিশে জড়িত 10 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ধর্ষণের যে ঘটনা, এটা হচ্ছে ওই যে আমরা তো গতকালকে নিউজ পাইছি। নিউজ পাওয়ার সাথে সাথে আমরা ওই যে আসামি গ্রেপ্তারের জন্য আমরা টিম পাঠিয়ে দিয়েছিলাম। আগে আসামি গ্রেপ্তার, তারপরে অন্য কথা আর কি, এরকম একটা পরিস্থিতি আমরা করছিলাম। তো এখন যে ঘটনা তো জানাজানি হয়ে গেছে, বেশ কয়েকজন লোকজনও গেছে ওইখানে, সাংবাদিকরাও গেছে। ও আগের থেকেই নাকি নাই, বেশ 4-5 দিন আগে থেকেই নাকি এলাকাতে নাই। পরে হচ্ছে ওই ভিকটিম আর ভিকটিমের মাকে আমরা নিয়ে আসছি। নিয়ে আসার পরে মামলা রুজু হয়েছে। রুজু হয়ে কালকে হচ্ছে এটা আমরা মেডিকেলের জন্য পাঠাই দিব। আর আসামি গ্রেপ্তারের জন্য আমরা 2-3টা টিম করে দিছি। 2টা টিম করে আমরা কাজ করতেছি। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চান ভিকটিমের পরিবার সহ স্থানীয়রা। নিউজ ডেস্ক, RTV।